মা মাছ কাটতে বসে গেছে, আর এই দেখো এটাকে বলছি সানে যা, ও সে মাছ কাটা দেখবে। ও লোটে মাছ কি গিলে খেয়েছে সেটাও দেখছে। তো অনেক কটা মাছ, এগুলো কাটতে তো একটু সময় লাগবে। মা কাটছে, কাটুক, ওদিকে কিন্তু ভাত বসানো রয়েছে। এই তাড়াতাড়ি যা না। হ্যালো এভরিওয়ান, তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। আর এই যে সকাল সকাল তো কাজ শুরুই করে দিয়েছি। না, সকাল সকাল কাজ শুরু করলে শেষ করব কি করে? আর এদিকে কিন্তু ছেলেকে এত ডাকি কথা শুনতেই চায় না, ও শুধু ঘুমিয়েই থাকে। তো মা কিন্তু এদিকে চলো জল ভরতে ভরতে মা কিন্তু আর একটা কাজে লেগে পড়েছে। আর আমি এইদিকে কাচাকুচিগুলো করছি, আমি বললাম না, রোদ আছে যখন, আবার কখন বর্ষা নেমে যাবে তার কোনো মাথা মুন্ডু নেই। তো যাই হোক, দেখো যে একদিন বৃষ্টি হলে এরকম আমাদের রাস্তায় জল। শুধু আমাদের রাস্তাটা এখনও কাঁচা, রাস্তাটা এখনও হয়নি। হ্যাঁ হবে, কবে হবে তা জানি না, বলতে পারছি না, হবে তো একদিন নিশ্চয়ই। তো দেখো মা, দেখো বালতি ভরে ওখানে শাক তুলতে শুরু করে দিয়েছে, বলছে ব্রাহ্মী শাকগুলো বেশ ভালো লাগছে, যে ওর নাতিকে ভেজে খাওয়াবে। তো যাই হোক, যথারীতি যেই কথা সেই কাজ শুরু করে দিয়েছে। আর আমি ওদিকে কিন্তু ওই দেখো লোকের গাছে কলা পাতা ছিঁড়ে রাখতে শুরু করেছে। আমি আবার ঝুড়িটা এনে দিলাম, আনলাম তাড়াতাড়ি করো। আর রোদ উঠেছে ঠাটা পোড়া একদম। তো রোদে মাথা খারাপ হয়ে যাবে দাঁড়ানোর মতন। আর ওই পাশের বাড়ি পেয়ারা গাছে পেয়ারা হয়েছে, তা বলছে কবে পেয়ারাগুলো পাকবে। তো যাই হোক, মায়ের শাক তোলা হয়ে গেল, ফাইনালে দেখো চলে আসলো। আর ছেলেকে দেখো তুলে তুলে তাড়াচ্ছে। আনলাম যা বাজারে যা, ওর বাবা মাছ কিনে দেবে, তো মাছ নিয়ে আসবে। তো সে তোমরা দেখতেই পাচ্ছ ছেলেটা কী বদমাইশি করে, ওকে ঠেলে ঠেলে সব কিছু কাজ করাতে হয়। আসলে সকালবেলা উঠতেই চায় না। আর যেহেতু দেখো রাস্তায় জল না, ও একদম এখানে ওঠে একদম ওই রাস্তায়, যাতে জল না লাগে পায়। কিন্তু আর কিছুদিন পরে কি জল কি হাঁটু অবধি জল উঠে যাবে, তখনই তো সমস্যা, সাইকেল আধা ডুবে যাবে, চালানোই যাবে না। তো যাই হোক, ও তো বাজার করে নিয়ে চলে আসলো। দেখো ফাইনালি আমি এখানে কাজ সাথে সাথেও বাজার নিয়ে চলে এসেছে। আমি বলছি কী রে বাবা এত কিছু? তো যাই হোক, তো মা বলছে এত কিছু বাচ্চা পারে? আমি বলছি বাচ্চাকে শিখতে হবে, না কাজ করলে শিখবে কী করে? তো যাই হোক, ওর বাবা মনে হয় 5 কেজি আলু, পেঁয়াজ, সব আদা রসুন টসুন সব পাঠিয়েছে। আর কী কী মাছ পাঠিয়েছে সেগুলোও দেখবো। তা বলছে হ্যাঁ আমাকে খাটাচ্ছে। আমি বলছি খাটবি, কে কখন কোথায় কোন পরিস্থিতিতে পড়ে তার ঠিক আছে, সব কিছু শিখে রাখা জীবনে ভালো। তো দেখো ও নামাচ্ছে, বললাম ব্যাগটা কে দিল সাইকেলে তুলে? বলছে একটা লোক তুলে দিয়েছে আমাকে। চায়ের দোকানে ওর বাবা রেখে যায় বাজারটা করে, আর ও গিয়ে নিয়ে আসে। এইটুকুনি কাজটা করে বলে আমার কত হেল্প হয়। আর এদিকে দেখি কী কী মাছ এনেছে। মাছ তো এনেছে মনে হচ্ছে 2-3 রকমের মাছ, দেখেই তো মনে হচ্ছে প্যাকেটে একজন মুন্ডু বের করে আছে। আর ওকে বলছি এইসব গোটা গোটা মাছ আবার কাটবে কে বলতো? তো যাই হোক, মা আছে বলে এখন একটু মানে শ্বাস ফেলতে পারছি, না হলে তো আমার তো মরারও সময় থাকে না। আর গোটা মাছ দেখলে তো আরও মাথা গরম হয়ে যায়। আর দেখো ছেলেকে বলছি খোল এগুলো, দিদুন স্নান করেছে, সে মানুষটা স্নান করে মাছে হাত দিতে কেমন লাগে বলো দেখি তো? আমার তো একদমই, আমি যদি মা না থাকতো আমি মাছে হাত দিতাম না, ডাইরেক্ট ফ্রিজে ঢুকিয়ে দিতাম।